हाई गाइज एंड वेलकम बैक टू माई चैनल। आज के नेक्स्ट भिडियो नहीं चले एसेছি। এখন বাজে ঘড়িতেই রাত 8টার মতো। আমি এখান থেকে আজকে আমার একটা নতুন শপিং ব্লগ বলতে পারো শেয়ার করতে চলেছি। আমাদের বারাসাতে তো তুমি জানোই এখন চৈত্র সেল চলছে, তো সেলে খুব একটা যাব না, একটু জুডিওতে যাওয়ার ইচ্ছা আছে। জুডিওতে অনেক দিন পরে যাচ্ছি, তো কীরকম কী সেল চলছে সেগুলো একটু দেখবো। আমি আর বিশ্বজিৎ যাচ্ছি, অরিক ওদিকে পড়তে গেছে, তো ওদের দুজনের জন্য আমার কিছু কেনাকাটার আছে, তো সেই জন্যই যাচ্ছি। কী কী করছি, কী কী কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখতে থাকো। আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো। আর আমি আজকে এই টপ আর জিন্সটা পরেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। পয়লা বৈশাখ কি সবার প্রথম জেনেছি আমি আমার বাবা আর মায়ের থেকে। ছোটোবেলার পয়লা বৈশাখের একটা আনন্দই ছিল আলাদা। ভিড়ের মধ্যে জামা কাপড় কিনতে যাওয়ার মজা, জামা কাপড় কিনতে গিয়ে আইসক্রিম খাওয়া, একটা আলাদাই মজা ছিল তখন। কিন্তু এখন আর সেগুলো পাওয়া যায় না সময়ের অভাবে। তাও অনেক কষ্টে আমি আর বিশ্বজিৎ টাইম বার করে বেরিয়েছিলাম অরি যে পড়তে দিয়ে ওর জন্য কিছু জামা কাপড় কিনতে। বাজারে যেতে পারিনি ভিড়ের ভয়ে, তো তাই জুডিওতেই চলে গেলাম আমি আর বিশ্বজিতের কিছু জামা কাপড় কিনতে, অরির কিছু জামা কাপড় কিনতে। তো বিশ্বজিৎ আর অরির টি শার্ট দেখতে একদম ফার্স্ট ফ্লোরেই চলে গেলাম জুডিওর। বিশ্বজিতের টার্গেট ছিল একটা হোয়াইট কালারের টি শার্ট নেওয়ার, সেটাই সন্ধান চলছে এখন। তো ফাইনালি ওর সেরকম পছন্দ হচ্ছিল না, পছন্দ হলেও আর এত ব্যস্ত ছিল, পছন্দসই জিনিস যে নেবে তারও টাইমও নেই। দেখতেই পাচ্ছ ফোনে কথা বলছে কন্টিনিউয়াসলি। প্রচুর গেঞ্জি দেখার পর একটা পার্পল কালারের গেঞ্জি ট্রায়াল করলো, তাও সেটা ওর পছন্দ হলো না, কিন্তু আলটিমেটলি তার জিনিস সে পেয়েই গেল। আর অরির জন্য এই 2-3টে টি শার্ট নিয়েছি। টি শার্টগুলোর কোয়ালিটিও ছিল খুব ভালো আর রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তো আমি অ্যাকচুয়ালি একটা ব্ল্যাক কালারের টি শার্ট খুঁজছিলাম অরির জন্য, তো অনেক খুঁজে ফাইনালি লাস্ট পর্যন্ত পেয়েছিলাম একটা ব্ল্যাক কালারের টি শার্ট। তাও সেটা পুরোটা ব্ল্যাক কালার ছিল না, একটু লেখা ছিল তার মধ্যে, গ্রিন কালারের একটা কিউটসা একটা চশমা ছিল সামনে আঁকা। এই যে এই টি শার্টটা দেখতে পাচ্ছ। তো ফাইনালি এই টি শার্টটা নিয়েছি, বিকজ অরিকে ব্ল্যাক কালার পরলে খুব ভালো লাগে, তো তাই জন্যই ভাবলাম ওর জন্য একটা ব্ল্যাক কালারের টি শার্ট নিয়ে নিই। তো কেনাকাটা হয়ে গেছে, মানে কেনাকাটা এখনও বিলিং হয়নি, ওপর থেকে নামছি জামা কাপড় নিয়ে। বাট নিচে এসে চক্ষু চড়ক গাছ, পুরো গেট পর্যন্ত লাইন চলে গেছে জুডিওতে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন পার করে 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 ফাইনালি আমি এই ক্লিপ গার্ডারগুলোর দিকে আমার নজর পড়লো। তো নিতে ইচ্ছা করছিল বাট নিলাম না, কারণ খুব একটা দেরি হয়ে যাবে বেশি সার্চ করলে, তার জন্য আমি আর যাইনি। বিশ্বজিৎকে লাইনে দাঁড় করি, আমি পারফিউমের দিকে এলাম। তো ফাইনালি বিশ্বজিৎ যুদ্ধ জয় করে এসেছে জিনিসপত্র নিয়ে। আমরা এখন বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পালা এখন। অনেক খাটাখাটনি হয়ে গেছে, অরিকে পড়া থেকে নিয়ে এখন বাড়িতে ঢুকবো। কিনেছি, চলো আগে সেগুলো দেখবো। ফার্স্টে দেখাই যে হোয়াইট কালার টি শার্ট। এই টি শার্টটা নিয়েছি, বিশ্বজিৎ অনেকদিন ধরেই বলছিল হোয়াইট কালারের টি শার্ট নেবে, তো তার জন্য এটা নিয়েছি। নেক্সট অরি 3 রকম টি শার্ট নিয়েছি, মেনলি অরি আর বিশ্বজিতের জন্য কিনতে গেছিলাম। এটা একটা, এটা একটা, এটা একটা, এইগুলো এই 3টেই আপাতত কিনেছি, আর সেরকম কিছু কেনা হয়নি। এই 3 মোটামুটি এইগুলোই পছন্দ হচ্ছে। এইগুলো কিনতে গিয়ে বিলিং করতে করতে অনেক 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 রাত হয়ে গেছিলো, কারণ প্রচুর বিলিংয়ের লাইন ছিল, আস্তে আস্তে 10টা বেজে গেছিলো। তার জন্য আমরা আর বেশি কিছু কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এখনকার মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।